নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাকসু ভোটের দিনে এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে আটক হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান। 11 সেপ্টেম্বর বেলা 11টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়েছে। আমরা মেয়েরা জানি না, তারা জেনে গেল। আমরা কেবল ভোট দিয়ে গেলাম, আমরা দেখলাম কোনো সমস্যা নেই, আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না। তারা আসলে এই অভিযোগটা পেল কোথা থেকে? ছেলে হয়ে একটা মেয়েদের হলে 2 তলায় যাওয়া লাগে তাদের। এইখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে? যদি শিবির ভোট কারচুপি করে, স্বতন্ত্র প্যানেল, বামের প্যানেল, বাকশাসের প্যানেল কি মরে গেছিল? আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই, তারা তো কোনো অভিযোগ করে নাই। এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে প্রার্থীদের পাঠাইতো। আমরা একটু আগে জানতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আসে তারা এই নির্বাচনকে বর্জন করেছে। তো আমরা যারা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল আছি বা অন্যান্য জায়গাগুলো প্যানেল আছে তারা কিন্তু এখনও নির্বাচনের মাঠে আসি এবং আমরা দেখেছি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে এখন অবধি, এখন তো প্রায় নির্বাচনের শেষ সময়, এখন অবধি নির্বাচনের মাঠ যথেষ্ট নিরপেক্ষ আছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল হলের সামনে। আপনারা দেখছেন যে এখানে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আজ বিকাল 3:30 নাগাদ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জাকসু নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু 3 জন বিএনপিপন্থী শিক্ষক তারাও নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। কিন্তু সেই মুহূর্তে জাকসু নির্বাচনের শেষ সময়ে এসে আপনারা দেখছেন যে এই অবস্থাতেও লম্বা সারিতে সারিবদ্ধ হয়ে নির্বাচনে ভোট প্রদানের জন্য শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন। আমরা আপনি আমাকে কিন্তু আমি কেন বাধা দিচ্ছেন? আপনি বাধা দিচ্ছেন নির্বাচন শেষে কড়া নিরাপত্তায় ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার সহিত আজকের যে জাকসু নির্বাচন হয়েছে সেই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ব্যালট বক্স নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরাও কিন্তু সাথে রয়েছেন এই ব্যালট বক্স নিয়ে যাওয়ার পাশাপাশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ কোরবান আলী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডাকসুর পর এবার জাকসুতেও ইতিহাস গড়তে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনারা জানেন যে ছাত্রদলের নেতাকর্মীরা বিকাল 4টার দিকে মানে ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে তারা ভোট বর্জন করেছে। তারা বুঝতে পেরেছে যে আমরা হতে পারবো না, মানে ডাকসুতে তাও কিছু ভোট আবিদ পেয়েছে। আবিদ মনে করেন 5,000 পেয়েছে আর 14,000 পেয়েছে আবু সাদিক কাইম, 8,000 9,000-এর মতো ডিফারেন্স। তো এখানে আমাদের আরও ভরাডুব হবে। অতএব এখনই আমরা ভোট বর্জন করি, তাহলেও যদি মান সম্মানটা রক্ষা হয়। আপনারা জানেন যে গতকাল থেকে যা শুরু করেছে, গতকাল রাতে তারা ব্যালট বাক্স নিয়ে গেছে এবং নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করেছে রুমের ভিতরে। বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা, এগুলো সব ভাইরাল হয়ে গেছে এবং তারা তাদের ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় ভিডিও করাতে সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে তার ভিডিও ডিলিট করে দিয়েছে। এরপর আবার কি তারা অজুহাত তুললো যে ভোটের যেগুলো ব্যালট পেপার তারপরে যে মেশিনগুলো নেওয়া হয়েছে এগুলো জামাতের প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। তো ওখানকার শিবিরের নেতা তিনিও প্রমাণ করে দিলেন, তিনি তার ফেসবুক আইডি থেকে বের করে যে মালিক যে যার প্রতিষ্ঠান থেকে এটা নেওয়া হয়েছে তিনি বিএনপির নেতা, তিনি প্রমাণ করে দিয়েছেন। তো এখন কোনো কিছুই হচ্ছে না, এখন কী করবে? মানে পরাজয় হচ্ছে, আমরা বুঝতে পারছি, আমি নিজে বুঝতে পারছি যে আমি হেরে যাব। তো তাহলে এখন কি করব? যে কোনো একটা অজুহাতে তো মান সম্মানটা রক্ষা করতে হবে। এই কারণে তারা ভোট বর্জন করছে। বর্জন করে লাভ হয়নি, ওরা ভোট বর্জন করার পরে আরও বেশি ভিড় হয়েছে। শিক্ষার্থীরা বেশি লাইন ধরেছে, সবচাইতে বেশি দিনের সময়ে যতটা হয়নি, তো ওরা ভোট বর্জনের পরে বেশি লাইন হয়েছে, আপনারা নিউজে দেখেছেন। এবং আপনারা দেখলেন যে অন্য প্যানেলের, শিবিরের নয়, অন্য প্যানেলের এক মেয়ে শিবিরের পক্ষে কথা বলেছে যে শিবিররা কোথায় কারচুপি কী করছে সেটার প্রমাণ দেখান। আপনাদের পোলিং এজেন্ট ছিল না ভিতরে? অবশ্যই ছিল। তো তারা কিছু বলতেছে না, আপনারা যে সংবাদ সম্মেলন করতেছেন যে ভোট বর্জন, এখন আবার মিছিল করতেছেন।
আমরা মেয়েরা জানি না, তারা জেনে গেল। আমরা কেবল ভোট দিয়ে গেলাম, আমরা দেখলাম কোনো সমস্যা নেই, আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না। তারা আসলে এই অভিযোগটা পেলো কোথা থেকে? ছেলে হয়ে একটা মেয়েদের হলের 2 তলায় যাওয়া লাগে তাদের। এইখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে? যদি শিবির ভোট কারচুপি করে, স্বতন্ত্র প্যানেল, বামের প্যানেল, বাকশাসের প্যানেল কি মরে গেছিল? আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই, তারা তো কোনো অভিযোগ করে নাই। এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে প্রার্থীদের পাঠাইতো। তো দর্শক, এগুলো হচ্ছে তাদের পরাজয়ের একটা মানে ধারা শুরু হয়েছে। জাতীয় নির্বাচনেও তাদের এইরকম অবস্থা হবে, কারণ এরা হচ্ছে শেখ হাসিনার যে এতদিন যে মলম বিক্রি করেছে গত 17 বছর ধরে, সেই মলমের সামান্য কিছু অংশ রেখে গিয়েছিল এই রাজাকার, আলবদর, পাকিস্তানি এগুলো। তো সেই সামান্য মলম আবার বিএনপি ছাত্রদল নিয়েছে, নিয়ে এগুলো তারা বিক্রি করতেছে। তো এই মলম আর জনগণ খাবে না। এরা যতদিন এই মলম বাদ না দিবে ততদিন এদের ধ্বংস অনিবার্য। আপনারা দেখেছেন ডাকসুর মতো জায়গায় জিয়া হলে সাদিক কায়েম বেশি ভোট কিভাবে পায় আবিদের চাইতে? তো তাহলে সেখানে কি ছাত্র দলের নেতা না, জিয়ার সৈনিক নাই কো? এই হলো ব্যাপার দর্শক। তো হয়তো আমরা কিছু পরে ফলাফল পাবো। ফলাফল পেলে অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো, আপনারা দেখতে পাবেন। আর বিস্তারিত আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ইসলামী ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম কি কারণে মানে ডাকসুতে এত পরিমাণ ভোট পেয়ে বিজয় হয়েছেন এবং ছাত্র দলের পরাজয় কি কারণে হয়েছে সেই বিষয় নিয়েও আগামীকাল একটা ভিডিও দেবো, আপনারা দেখেন। খুবই চমৎকার একটা ভিডিওটা রেডি করা হয়েছে, আগামীকাল আপলোড দেবো ইনশাল্লাহ। আপনারা অবাক হয়ে যাবেন, মানে শিবিরের কৌশল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি কৌশল খাটিয়েছে শিবির। এটা নিয়ে সমকাল একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টেরই বিশ্লেষণ আমি নেই অবশ্য ভিডিওতে আপনারা যেই একজন মহিলা এবং পুরুষের যে কণ্ঠ শোনেন সেই কণ্ঠ দিয়ে ভিডিও বানানো হয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। তো সবশেষে ভিডিওর শেষে শিবিরের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।